আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুনরায় আপনাদের জন্য নিয়ে এসেছি ডেভেলপমেন্ট ডায়াগ্রাম অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। দেখুন, আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, ড্র এ ডেভেলপমেন্ট ডায়াগ্রাম অফ 36 স্লট 36 কয়েল 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর ডাবল লেয়ার ওয়াইন্ডিং। একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর যাটিতে 4টে পোল আছে, 36টা স্লট এবং 36টা কয়েল আছে। এই ধরনের একটি 3 ফেজ সম্বলিত 3 ফেজ স্কুয়েল কেজ ইন্ডাকশন মোটরের ডাবল লেয়ার ওয়াইন্ডিংয়ের ডেভেলপমেন্ট ডায়াগ্রাম আমাদের ক্রিয়েট করতে দেওয়া আছে। তো যে সমস্ত বন্ধুরা আইটিআই ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছেন এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানতে চলেছি কিভাবে আমরা পোল পিচ কানেকশন করব, কিভাবে পোল পিচ ক্যালকুলেশন করতে হয়, কিভাবে কয়েল গ্রুপ, কয়েল পার গ্রুপ, কয়েল পার পোল, কয়েল পার ফেজ এবং কয়েল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করতে হয়, এবং তারপরে সেই ক্যালকুলেশনের বেসিসে কিভাবে এমন একটি সুন্দর ওয়াইন্ডিং ডায়াগ্রাম ডেভেলপমেন্ট করতে হয়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত বণিক এবং আপনারা দেখছেন আমার আইটিআই ইলেকট্রিশিয়ান অ্যান্ড ওয়্যারম্যান ট্রেড প্র্যাকটিক্যাল রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তজ ইলেকট্রিক্যাল একাডেমি। আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য আমার চ্যানেল থেকে এই ধরনের প্র্যাকটিক্যাল রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করে থাকি। ভিডিওগুলোকে সবার আগে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন আর দেরি করবো না, শুরু করবো আমাদের আজকের ওয়াইন্ডিং ডায়াগ্রাম। বন্ধুরা, সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমাদের হাতে এমন অনেক ফালতু বাড়তি সময় থাকে যে সময় আমরা অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ভিডিও দেখে সময়টা নষ্ট করে ফেলি। এই সময়টা নষ্ট না করে নিজের ঘরে বসে আপনার ফ্রি ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আপনি কিন্তু আজ থেকে ইউএসডি ডলারে ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনছেন, ঘরে বসে ডলারে আজকের দিনে কিন্তু আয় করা সম্ভব। এরকম সুযোগ নিয়ে এসেছে ড্রিমপোর্ট, এমন একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল ম্যানেজার হিসাবে কাজ করার সুযোগ দিচ্ছে। এই কাজটি করার আগে আপনাদেরকে একটি ফ্রি ট্রেনিং নিতে হবে, যেটি ড্রিমপোর্টের তরফ থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। এই ট্রেনিং নেওয়ার সময় থাকতে হবে আপনাদের একটি পার্সোনাল ল্যাপটপ বা ডেস্কটপ এবং তারই সঙ্গে একটি স্টেবল ইন্টারনেট কানেকশন। এই দুটো জিনিস থাকলেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি রিমোটালি ফ্রিল্যান্স করার সুযোগ পাচ্ছেন। ট্রেনিং শেষ হওয়ার পর আপনাদেরকে কাস্টমার খুঁজতে যেতে হবে না, বরঞ্চ কাস্টমাররাই আপনাদেরকে ফোন বা মেসেজেস করবেন বিভিন্ন রকমের ট্রাভেল ডিল সম্পর্কে জানার জন্য, এবং প্রত্যেকটি সফল ডিলের জন্য আপনাদেরকে সেখান থেকে কমিশন দেওয়া হবে। মাসে যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে $1000 থেকে $2000 পর্যন্ত আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন। এখনকার দিনে অনেক মনোযোগী ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল ম্যানেজার আছে যারা ফ্রিল্যান্সিং করে এইভাবে ট্রাভেল ডিল কমপ্লিট করে মাসে প্রায় $3000 পর্যন্ত ইনকাম করতে পারছে। বন্ধুরা, আবারও মনে করিয়ে দিই, এটি কিন্তু কোনো নির্দিষ্ট বেতনের কাজ নয়, একটি কমিশন ভিত্তিক ফ্রিল্যান্সিং। আপনি যত বেশি ডিল কমপ্লিট করতে পারবেন, যত বেশি ডিল কনক্লুশন করতে পারবেন, তার উপরেই আপনার কমিশন আসবে, তত আপনার বেশি আয় হবে। যদি আপনি এই ব্যাপারে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক প্রেস করে আজই ড্রিমপোর্ট প্ল্যাটফর্মে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল ম্যানেজার হিসাবে লগ ইন করিয়ে নিন। এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। চলুন বন্ধুরা, আমরা আমাদের ফিরে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। বন্ধুরা দেখো, এই ডায়াগ্রামটি ডেভেলপ করার জন্য সবার প্রথম আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে। আমরা প্রথমে ক্যালকুলেশন করব পোল পিচ। পোল পিচ ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে নাম্বার অফ স্লট বাই নাম্বার অফ পোল। তাহলে এখানে স্লট সংখ্যা কত আছে 36 এবং নাম্বার অফ পোল কত আছে 4। তাহলে 36কে 4 দিয়ে ডিভাইডেড করলে আমাদের এখানে এসে দাঁড়াচ্ছে 9। এবার হচ্ছে ক্যালকুলেট করব কয়েল গ্রুপ। কয়েল গ্রুপ ইকুয়ালস টু পোল ইন্টু ফেজ। পোল কতগুলো আছে 4টে এবং ফেজ হচ্ছে 3টে। তাহলে টোটাল কয়েল গ্রুপের নাম্বার হবে 12টা। এবার হচ্ছে কয়েল পার গ্রুপ। তাহলে যদি আমরা কয়েল পার গ্রুপ বের করতে চাই, তাহলে এখানে টোটাল কয়েল সংখ্যা হচ্ছে 36 এবং কয়েল গ্রুপের সংখ্যা বেরিয়েছে হচ্ছে 12। তাহলে সেখান থেকে হিসাব করলে আমাদের এসে দাঁড়াচ্ছে 36 ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু 3। 3 × 12 = 36। এবার আমরা চলে আসছি কয়েল পার পোল, কয়েল পার ফেজ এবং কয়েল ডিসপ্লেসমেন্ট। কয়েল গ্রুপের জন্য তো দেখো, কয়েল গ্রুপ পার পোল, তাহলে এখানে টোটাল কয়েল সংখ্যা হচ্ছে আমাদের 36। 36কে যদি আমরা পোল সংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ
4 দিয়ে, তাহলে আমাদের সেই একই রকমভাবে পোল পিচের মতোই এখানে কয়েল পার পোল এসে দাঁড়াবে 9টা, অর্থাৎ প্রত্যেক পোলের জন্য 9টা করে কয়েল থাকবে। 9টা করে কয়েলে এক একটা পোল তৈরি হবে। কয়েল পার ফেজ, কয়েল সংখ্যা হচ্ছে 36 এবং ফেজ সংখ্যা হচ্ছে 3, তাহলে পার ফেজের সংখ্যা এসে দাঁড়াবে আমাদের 12। তাহলে এইখান পর্যন্ত আমাদের কিন্তু ক্যালকুলেশন করাটা কমপ্লিট। এই কয়েল অর্থাৎ ফেজ ডিসপ্লেসমেন্ট আমরা বার করব, তার জন্য আমাদের টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি বার করতে হয়। তো ইলেকট্রিক্যাল ডিগ্রি সূত্র অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রিক্যাল ডিগ্রি ইকুয়ালস টু 180 ইন্টু পোল। তাহলে এখানে 180 ইন্টু পোল করলে আমাদের আসছে 180 ইন্টু 4, দ্যাট ইজ 720 ডিগ্রি। এখন আমাদের স্লট সংখ্যা হচ্ছে 36, তাহলে ফেজ ডিসপ্লেসমেন্ট আমাদের এসে দাঁড়াচ্ছে 720 ডিগ্রি। ইলেকট্রিক্যালকে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এসে দাঁড়াচ্ছে 20 ডিগ্রি, অর্থাৎ এই যে 20 ডিগ্রি। এখন আমরা সকলেই জানি 3 ফেজ মোটরের ক্ষেত্রে রেড ফেজ যদি এখান থেকে স্টার্ট হয় তাহলে ঠিক তার 120 ডিগ্রি পরে গিয়ে ইয়েলো ফেজ স্টার্ট হয় এবং তার 120 ডিগ্রি পরে গিয়ে ব্লু ফেজ স্টার্ট হয়। এর মধ্যে থাকে 120 ডিগ্রি ব্যবধান, এর মধ্যে থাকে 120 ডিগ্রি ব্যবধান, এর মধ্যে থাকে 120 ডিগ্রি ব্যবধান। এখন সেই অনুযায়ী 360 ডিগ্রি এখানে কমপ্লিট হয়। রেড ফেজ যদি 1 নাম্বার স্লট থেকে চলা শুরু হয় তাহলে 120 ডিগ্রি কভার আপ করার জন্য আমাদের ফেজ ডিসপ্লেসমেন্টের হিসাবে 6টা স্লট পেরিয়ে যেতে হয়। অর্থাৎ 1 নাম্বার স্লটে যদি রেড ফেজ চালু হয় তাহলে 1 + 6 অর্থাৎ 7 নাম্বার স্লটে আমাদের ইয়েলো ফেজ থাকবে এবং 7 + 6 13 নাম্বার স্লটে আমাদের ব্লু ফেজ থাকবে। তো চলো আমরা এবার এখান থেকে এর ডায়াগ্রামটা ডেভেলপ করে ফেলি। তো সবার প্রথম আমরা এখানে পেয়েছিলাম পোল পিচ 9, তাহলে কয়েল স্প্যান হলো 1 থেকে 9। আমরা এখানে লিখে নিচ্ছি কয়েল স্প্যান 1 to 9। আমরা 1 নাম্বার স্লট থেকে ওয়াইন্ডিং করা স্টার্ট করছি। তাহলে দেখো এই যে 1 নাম্বার স্লটে আমরা একটা কয়েলের সাইড ফেললাম। এখানে খেয়াল রাখবে যেহেতু এটা ডবল লেয়ার ওয়াইন্ডিং তাই প্রত্যেকটা স্লটে কিন্তু 2টো করে কয়েল সাইড যাবে। তাই যখন আমরা সিঙ্গেল লেয়ার ড্রয়িং করেছিলাম তখন স্লটের ঠিক মাঝখান বরাবর আমরা কিন্তু লাইনটাকে টেনেছিলাম। এখন কিন্তু স্লটের একটু সাইড শেপে আমাদের এই সাইডটাকে অর্থাৎ কয়েল সাইডটাকে ফেলতে হবে। তাহলে 1 থেকে 9 ফার্স্ট রেড কয়েল আমরা এখান থেকে চালালাম। 1 থেকে 9 মিডিল বরাবর একটা পয়েন্ট করো এবং সেই পয়েন্টের সঙ্গে অন্য প্রান্তটাকে যোগ করে দাও। এভাবেই কিন্তু আমাদের কয়েল আঁকতে হয়। এবার ঠিক এই মিডিলের বরাবর এখানে একটা পয়েন্ট করো, তাহলে এই পর্যন্ত এই কয়েলটাকে নিয়ে এসে রাখো, এটাকে নিচের দিক অবধি নামিয়ে দাও। এই যে কয়েলটা আসবে এই কয়েলটা কিন্তু এখানে একটা কয়েল নিয়ে তৈরি নয়, এখানে একটা গ্রুপের মধ্যে 3টে করে কয়েল থাকবে। তাহলে এর 2 নাম্বার স্লটে আবারও একটা কয়েল পড়বে এবং 10 নাম্বার স্লটে পড়বে আরও একটা কয়েল পড়লো। এই যে 2 নাম্বার স্লটে কয়েলটা পড়লো এই কয়েলটাই এখানে এসে প্যাঁচ খেয়ে যাচ্ছে। আবার এই 2 নাম্বার থেকে এখানে কয়েল ওঠা শুরু হলো। শুরু হওয়ার পর এটা চলে আসবে এই 10 নাম্বার স্লটের কয়েলের সঙ্গে কানেকশান। আবার এখানে এসে এটা কিন্তু আরও একটা প্যাঁচ খাবে, কারণ আমরা দেখে নিয়েছি যে পার গ্রুপে 3টে করে কয়েল থাকছে। পার গ্রুপে 3টে করে কয়েল থাকছে, তাহলে এটা এখনও গ্রুপ একটা তৈরি হয়নি। একটা গ্রুপের মধ্যে 2টো কয়েল হয়েছে, আরও একটা গ্রুপ এখানে আমাদের চালাতে হবে। তাহলে সেই রকমভাবেই আমরা এখানে আরও একটা কয়েল কিন্তু এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আমরা এটার সঙ্গে এভাবে কানেকশান করে দিলাম। তাহলে আমাদের 11 নাম্বার স্লটে গিয়ে আরও একটা কয়েল সাইড পড়লো এবং সেই কয়েল সাইডটাকে আমরা এখানে নিচে নামিয়ে রাখলাম। এখান থেকে নিয়ে এলাম, দিয়ে একই রকমভাবে
এই লিডের সাথে এই লিড কানেকশান করলাম। তাহলে এই হলো আমাদের প্রথম কয়েল গ্রুপ রেড ফেজের জন্য। রেড ফেজ হয়ে গেছে, এবার আমরা নিয়ে আসব আমাদের ইয়েলো ফেজ। তাহলে আমরা যখন সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং করেছিলাম, তখন সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং করার সময় আমরা কিন্তু এখানে একটা করে স্লট ফাঁকা দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো স্লট ফাঁকা দেব না। 3 নম্বর স্লটে আমাদের রেড ফেজ ফেলা শেষ হয়েছে, আমরা 4 নম্বর থেকেই ইয়েলো কয়েল ফেলা শুরু করব। 4, তাহলে চলে যাচ্ছি আমরা ঠিক এর 12 নম্বর স্লটে। পাঁচ এখান থেকে আসবে, এসে এই প্যাচ খেয়ে এই হলো 13 নম্বর স্লটে আবার আসলো, এখানে এভাবে লিড কানেকশান হলো। আবার 6 নম্বর স্লটে আসলো, স্লটে এসে আবার এখানে প্যাচ খেলো এবং 14 নাম্বার দিয়ে এ লিড পড়া শেষ হলো। তাহলে এর সাথে এই তুলব এবং এখানে কানেকশন করব। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের কিন্তু এখানে ইয়েলো ফেজটাও ফেলা শেষ হলো। এবার আমরা চলে আসব ব্লু ফেজে। তাহলে 6 নম্বরে ইয়েলো ফেজ শেষ হয়েছে, 7 নাম্বার থেকে আমরা ব্লু স্টার্ট করব। এই একই প্রসেস কিন্তু আমরা প্রত্যেকটি ফেজের জন্য বরকরার রাখব, অর্থাৎ প্রত্যেকবারে আমরা কিন্তু এই একই নিয়ম ফলো করব। দেখো, এই 9 নাম্বার স্লট থেকে কিন্তু আমাদের ডবল লেয়ার করা শুরু হচ্ছে, কারণ 9 নাম্বারে কিন্তু অলরেডি রেড ফেজের একটা সাইড পড়ে আছে। তাহলে এই 9 নাম্বারে এবার কিন্তু ব্লু ফেজের সাইড পড়লো, ফলে এই 9 নাম্বার স্লটে কিন্তু এখন ডবল লেয়ার অলরেডি বসে গেছে। তাহলে ডবল লেয়ার বসে গেল, এখান থেকে তুললাম, এই নিয়ে এসে কানেকশান করলাম। তাহলে আমাদের রেড, ইয়েলো এবং ব্লু ঠিক পরপর আমাদের এভাবেই কিন্তু ওয়াইন্ডিংটা চলবে। তো চলো আমরা খুব দ্রুত ওয়াইন্ডিংটাকে শেষ করে ফেলি।
এখানে একটা রেড, দুটো রেড, তিনটে রেড। নেক্সট একটা রেড, একটা ইয়েলো, দুটো ইয়েলো, তিনটে ইয়েলো, তাহলে তিনটে করে কয়েল থাকবে পার গ্রুপে। এবার হচ্ছে কয়েল গ্রুপ পার পোল, পার পোলের জন্য 9টা করে। এবার আমরা পোল কানেকশন করতে গেলে আমাদের অবশ্যই এর লিড কানেকশন করতে হবে। আমরা লিড কানেকশানে এখনই আসছি, তার আগে আমরা চলে আসি কয়েল পার ফেজ। তাহলে দেখো এখানে এই প্রথম রেড গ্রুপে 3টে কয়েল, তারপরে রেড গ্রুপে 3টে কয়েল, তারপরে রেড গ্রুপে 3টে কয়েল, তারপরে রেড গ্রুপে 3টে কয়েল। তাহলে রেড ফেজ আছে এখানে টোটাল, রেড ফেজের কয়েল হলো 12টা, ইয়েলো ফেজের কয়েল হলো 12টা, ব্লু ফেজের কয়েল হলো 12টা। এইভাবে কিন্তু আমাদের সমস্ত ডাটাগুলো আমাদের ডেভেলপ ওয়াইন্ডিং ডায়াগ্রামের সঙ্গে হুবহু মিলে যাবে। এইবার আমরা করবো এই লিড কানেকশন। লিডটা আমরা কীভাবে কানেকশন করবো খুব ভালো করে এখানে দেখে নাও। স্টার্টিং লিড ছিল আমাদের 1 নম্বর স্লটের, সেটাকে আমরা টেনে নিয়ে এলাম, নিচে নামিয়ে রাখলাম। এরপর এবং লাস্ট যে লিড স্টার্টিং ছিল সেটাকেও টেনে নিয়ে এসে নিচে নামিয়ে রাখলাম। এবার কানেকশন করব। ফার্স্ট নাম্বার কয়েল গ্রুপের এন্ডিংয়ের সঙ্গে দ্বিতীয় নাম্বার কয়েল গ্রুপের এন্ডিংয়ের সঙ্গে কানেকশন হবে, এই এন্ডের সাথে এর এন্ডের কানেকশন। তো দ্বিতীয় নাম্বার স্টার্টিংয়ের সঙ্গে তৃতীয় নাম্বার স্টার্টিংয়ের সঙ্গে কানেক্টেড হবে। ওভারল্যাপ করাও, স্টার্টিংয়ে কানেকশন। আর তৃতীয় নাম্বার এন্ডিংয়ের সঙ্গে ফোর্থ নাম্বার এন্ডিংয়ের সঙ্গে কানেকশন। তাহলে এখান থেকে নিচে নামিয়ে নিয়ে এসো, নিয়ে এসে ওভারল্যাপ করাও, সোজা দাগ টেনে নিয়ে যাও, টেনে নিয়ে যাওয়ার পর এখানে কানেকশন জুড়ে দাও। তাহলে আমাদের রেড ফেজ কানেক্টেড করা হয়ে গেছে, ইন্টার কানেক্টেড। এবার আমরা চলে আসবো ইয়েলোর ক্ষেত্রে। ইয়েলো স্টার্টিং হয়েছিল এখান থেকে, স্টার্টিংয়ের শিরাটাকে নিচে নামালাম, আর লাস্ট কয়েলের স্টার্টিংটাকেও আমরা এখান থেকে নিচে নামিয়ে রাখলাম। এবার প্রথম কয়েলের এন্ডিংয়ের সঙ্গে দ্বিতীয় কয়েলের এন্ডিং খুব ইজিলি আমরা এখানে কানেক্টেড করে দিতে পারবো। এন্ডিংয়ের সঙ্গে এন্ডিং, স্টার্টিংয়ের সঙ্গে স্টার্টিং, আবার এন্ডিংয়ের সঙ্গে এন্ডিং। তাহলে এই যে এন্ডিং নামিয়েছি, এই এন্ডিং ওভারল্যাপ করে নিয়ে যাচ্ছি, করে নিয়ে গিয়ে এই এন্ডিংয়ের সঙ্গে এন্ডিং জোড়া কানেক্টেড করে দিলাম। হয়ে গেল আমাদের ব্লু ফেজ কানেকশন। এবার আমরা ইয়েলো ফেজ কানেকশন, এবার আমরা আসবো ব্লু ফেজে। তাহলে ব্লু ফেজ স্টার্টিং হয়েছিল এখান থেকে, নিচে নামালাম, আর এই ব্লু ফেজের লাস্ট কয়েলের স্টার্টিংকেও নিচে নামিয়ে রাখলাম। তাহলে এবার আমাদের ফার্স্ট কয়েলের এন্ডিংয়ের সঙ্গে দ্বিতীয় কয়েলের এন্ডিং কানেকশন করে দাও। ফার্স্ট কয়েলের এন্ডিংয়ের সঙ্গে দ্বিতীয় কয়েলের এন্ডিং কানেকশন করে দাও। হয়ে গেল। দ্বিতীয় কয়েলের স্টার্টিংয়ের সঙ্গে তৃতীয় নাম্বার কয়েলের স্টার্টিং কানেকশন করে দাও। হয়ে গেল। তৃতীয় নাম্বার কয়েলের এন্ডিংয়ের সঙ্গে 4 নাম্বার কয়েলের এন্ডিংয়ের সঙ্গে কানেকশন করে দাও। নিচে নামাও, ওভারল্যাপ করো, নিয়ে চলে যাও এই সাইডে, কানেকশন জুড়ে দাও। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা এখানে আমাদের সমস্ত ফেজগুলোর লিড কানেকশন করে ফেলেছি। এবার আমরা এখানে নামকরণ করব। তাহলে এটা হচ্ছে রেড ফেজ। রেড ফেজের জন্য আমরা নাম দিতে পারি A1 এবং A2। এরপর ইয়েলো ফেজ, ইয়েলো ফেজের জন্য B1 এবং নাম দেব B2। এরপর ব্লু ফেজ C1 C2। এই নামগুলো ছাড়াও আমাদের আরও 3 রকম নাম থাকতে পারে। যেমন A1 না লেখা হয়ে সেখানে লেখা থাকতে পারে U1, V1, W1, U2, V2, W2। এইবার কথা হচ্ছে, যদি মোটরটি আমাদের 5 HP থেকে ছোট হয় তাহলে অবশ্যই মোটরটি স্টার কানেকশান করতে হবে। আর যদি মোটরটির 5 HP থেকে বেশি হয় তাহলে মোটরটিকে অবশ্যই ডেল্টা কানেক্টেড করতে হবে। তাহলে স্টার কানেক্টেড করা খুবই সোজা। স্টার কানেক্টেড করতে গেলে A2, B2, C2কে শর্ট করে দাও এবং A1, B1, C1 দিয়ে সাপ্লাই দাও, অথবা A1, B1, C1কে শর্ট করে দাও এবং A2, B2, C2 দিয়ে সাপ্লাই দাও, তাহলে স্টার কানেকশান করা হয়ে যায়। কারণ আমরা জানি যে যদি আমরা 3 ফেজ ওয়াইন্ডিং ধরি, এটা যদি A1 হয়, এটা A2, এটা B1 হলে, এটা B2, এটা C1 হলে, এটা C2, এটাই হলো স্টার কানেকশান। এবং স্টার কানেকশানের A2, B2 এবং C2 পয়েন্ট এক জায়গায় আপসে মিল থাকে। তাহলে এটা যদি আমরা শর্ট করে দিই তাহলে এটা হয়ে যাবে স্টার কানেকশান। এইবার যদি আমরা ডেল্টা কানেকশানের কথায় আসি, তাহলে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে নামটা কীরকম থাকবে একটু ভালো করে খেয়াল করে দেখো। যদি আমরা এখানে নাম দিচ্ছি A1, এটার নাম দিলাম A2। আচ্ছা, এবার এখানে নাম দিলাম B1, এখানে নাম দিচ্ছি B2, এবার এখানে নাম দিলাম C1 এবং এখানে নাম দিচ্ছি C2। তাহলে A1 এর সঙ্গে C2 কানেকশান হবে, ভালো করে দেখো, A1 এর সঙ্গে C2 কানেকশান হবে, B1 এর সঙ্গে A2 কানেকশান হবে এবং C1 এর সঙ্গে B2 কানেকশান হবে। তাহলে এখন যদি A1 এর সঙ্গে আমি যদি B2 কানেকশান, A1 এর সঙ্গে যদি C2 কানেকশান করি, এই A1 এবং C2 এখান থেকে টেনে নিয়ে এসে যদি এক জায়গায় পয়েন্ট করে যদি লাইন দিই তাহলে হয়ে গেল A1 C2 কানেক্টেড। এবার B1 A2, এই B1 এবং এখান থেকে A2 যদি নিয়ে আসি এক জায়গায় কানেক্ট করি তাহলে আমাদের হয়ে গেল এই পয়েন্টটা। এবং C1 B2, এই যে C1
এবং B2 যদি এখান থেকে জয়েন করে নিয়ে আসি এবং সাপ্লাই দিই তাহলে হয়ে গেল আমাদের C1 B2 এই পয়েন্টটা। তাহলে এইভাবেই কিন্তু আমরা একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের, যে মোটরটির কিনা 4টি পোল আছে, 36 স্লট আছে এবং 36 কয়েল আছে, অর্থাৎ ডবল লেয়ার ওয়াইন্ডিং, এইভাবেই কিন্তু আমরা ওয়াইন্ডিং ডায়াগ্রামকে ডেভেলপ করিয়ে থাকি। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, তোমাদের দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে তোমাদের বন্ধু সার্কেলে শেয়ার করবে এবং এই ধরনের আরও ওয়াইন্ডিং রিলেটেড ভিডিও সবার প্রথম সবার আগে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো। নমস্কার।